আচ্ছা, আমরা এই ভিডিওতে কিন্তু আলোচনা করব স্থানীয় ইতিহাস সম্পর্কে। এর আগের যে ভিডিওটা, একদম আগের ভিডিওটাতেই তোমরা কিন্তু দেখেছিলে যে স্থাপত্যের ইতিহাস সম্পর্কে আলোচনা করেছি। তো সেই ভিডিওটা সেখানেই শেষ হয়ে গিয়েছে। এখানে আমরা নতুনভাবে স্থানীয় ইতিহাস নিয়ে আলোচনা করব। তো সেই ভিডিওতে যেখানে থেমেছিলাম, যে বিষয়টা হচ্ছে যে আমাদের যে স্থানীয় অঞ্চল, আমরা যেখানে বসবাস করছি, সেই জায়গাটিরও কিন্তু বিভিন্ন ঐতিহাসিক গুরুত্ব থাকতে পারে এবং রয়েছেই। প্রত্যেকটি অঞ্চলেরই কিছু না কিছু ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। হয়তো তোমরা জানো না, কিন্তু তোমাদের যে অঞ্চলটি পার্টিকুলার, সেটি হয়তো কোনো বড় আন্দোলনের সাথে জড়িত, হয়তো কোনো বড় যুদ্ধ বা কোনো বড় বোমা মামলা ইত্যাদির সাথে হয়তো কানেকশন রয়েছে সেই জায়গাটির। বা এমনও হতে পারে যে তোমাদের সেই অঞ্চলটির মাটির নিচ থেকে খুব প্রাচীন কোনো একটা জিনিস পাওয়া গিয়েছে। তো এই সমস্ত যে জিনিসগুলো, এইগুলোকেই কিন্তু বলা হয় মূলত স্থানীয় ইতিহাস বা লোকাল হিস্ট্রি। তো আমরা সবসময় দেশ নিয়ে আলোচনা করি, আমরা সবসময় রাজ্য নিয়ে আলোচনা করি, এবং এর ফলে কিন্তু স্থানীয় ইতিহাস বহু ক্ষেত্রেই মাটির তলায় চাপা পড়ে থাকে বা অবহেলিত হয়, আমরা জানতে পারি না। তো সেই জন্যই বর্তমানের যে এই ইতিহাস, যাকে বলা হচ্ছে নতুন সামাজিক ইতিহাস, এই ইতিহাসে কিন্তু এই স্থানীয় ইতিহাস একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রেখেছে। দেখো, আধুনিক ইতিহাস চর্চার একটি বিশেষ দিক হলো স্থানীয় ইতিহাস। স্থানীয় ইতিহাস বলতে মূলত বোঝায় ভৌগোলিকভাবে স্থানীয় প্রেক্ষিতে স্থানীয় সম্প্রদায়, ব্যক্তি বা বিষয়কে কেন্দ্র করে যে ইতিহাস গড়ে ওঠে সেটি। স্থানীয় জনশ্রুতি, মিথ বা অতিকথা বা পৌরাণিক কাহিনী বা মৌখিক পরম্পরার উপর ভিত্তি করে স্থানীয় ইতিহাস রচনা করা হয়। ফলে আধুনিক ইতিহাস চর্চায় কিন্তু স্থানীয় ইতিহাস প্রচণ্ড গুরুত্বপূর্ণ। স্থানীয় ইতিহাস চর্চার মধ্য দিয়ে কোনো অঞ্চলের অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক জীবনের রূপরেখা বোঝা যায়। স্থানীয় জনগোষ্ঠীর কথা, তাদের ঐতিহ্য, তাদের সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করা যায়। স্থানীয় ইতিহাসের উপর ভিত্তি করে জাতীয় ইতিহাস রচিত হয়। তাই কখনো কখনো স্থানীয় ইতিহাস জাতীয় ইতিহাস রচনার উপাদান হয়ে ওঠে। কলহন রচিত রাজতরঙ্গিনী প্রাচীন ভারতের আঞ্চলিক ইতিহাসের প্রকৃষ্টতম দৃষ্টান্ত। যারা ভবিষ্যতে তোমরা ইতিহাস নিয়ে পড়বে বা তোমাদের ইতিহাস যতদিন তোমরা পড়ছো ততদিন কিন্তু এই গ্রন্থটার নাম তোমরা কিন্তু বারবার শুনবে। খুব গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ, কলহনের লেখা রাজতরঙ্গিনী গ্রন্থ। এই রাজতরঙ্গিনী গ্রন্থটি কিন্তু কাশ্মীরের ইতিহাস নিয়ে রচনা করা হয়েছে, এবং ইতিহাস বলতে আমরা যেটা বুঝি সেই আঙ্গিকে দেখতে গেলে রাজতরঙ্গিনী কিন্তু প্রথম ইতিহাস গ্রন্থ বা প্রথম এমন কোনো গ্রন্থ যাকে আমরা সরাসরি ইতিহাস বলতে পারি। তো সেই জন্য রাজতরঙ্গিনী প্রচণ্ড গুরুত্বপূর্ণ। মহারাষ্ট্রে এম.জি. রানাডে এবং জি.এস. সরদেশাই মারাঠা জাতির ইতিহাস রচনা করেছেন। পরবর্তীকালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় বাংলার ইতিহাস রচনা করেন, অর্থাৎ বাংলার যে স্থানীয় ইতিহাস সেটি রচনা করেন। নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস প্রাচীন বাংলার সমাজ এবং সংস্কৃতির একটি প্রামাণ্য গ্রন্থ। বাংলার স্থানীয় ইতিহাস চর্চায় সতীশচন্দ্র মিত্রের যশোহর খুলনার ইতিহাস, নিখিলনাথ রায়ের মুর্শিদাবাদ কাহিনী এবং কুমুদনাথ মল্লিকের নদিয়া কাহিনী আর সুধীর কুমার মিত্রের হুগলি জেলার ইতিহাস প্রভৃতি কিন্তু গ্রন্থ প্রচণ্ড উল্লেখযোগ্য। যারা এই ভিডিওটা দেখছো, এই ক্লাসটা করছো এবং খাতা পেন সাথে আছে, তারা কিন্তু পারলে এই গ্রন্থগুলোর নাম পরপর লিখে নিতে পারো। প্রথমে লেখকের নাম লিখবে এবং পরে গ্রন্থের নাম লিখবে। আমি আরেকবার বলে দিচ্ছি, কলহনের রচনা রাজতরঙ্গিনী। মহারাষ্ট্রের এম.জি. রানাডে এবং জি.এস. সরদেশাই মারাঠা জাতির ইতিহাস রচনা করেছিলেন। রাখালদাস বন্দ্যোপাধ্যায়, তার গ্রন্থটির নাম বাংলার ইতিহাস। নিহার রঞ্জন রায়, তার গ্রন্থটির নাম বাঙালির ইতিহাস। এবং সতীশচন্দ্র মিত্র, তার গ্রন্থটির নাম যশোহর খুলনার ইতিহাস। নিখিলনাথ রায়ের লেখা গ্রন্থ মুর্শিদাবাদ কাহিনী।
কুমুদনাথ মল্লিকের রচনা করা ইতিহাস বইটির নাম নদিয়া কাহিনী এবং সুধীর কুমার মিত্রের হুগলি জেলার ইতিহাস। এই গ্রন্থগুলো কিন্তু স্থানীয় ইতিহাস চর্চার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। আমরা মূলত আমাদের দেশ বা রাজ্য নিয়ে আলোচনা করি, আমরা কখনো আমাদের দেশ নিয়ে আলোচনা করি, কখনো আবার রাজ্য বলতেও আবার যেহেতু রাজ্যের রাজধানী কলকাতা নগরীকে নিয়ে আলোচনা করি, সেই জন্য বহু সময় এরকম হয় যে শহরতলির যে বিভিন্ন জায়গা বিভিন্ন অঞ্চল সেখানকার ইতিহাস কিন্তু চাপা পড়ে যায়। যেমন ধরো মঙ্গল পাণ্ডের সাথে ব্যারাকপুর অঞ্চলটির ইতিহাস ভীষণভাবে জড়িত। এই ইতিহাসটি তোমরা যখন দেশের ইতিহাস পড়বে কিংবা রাজ্যের ইতিহাস পড়বে তখন হয়তো দেখতে পাবে ব্যারাকপুরের নাম মঙ্গল পাণ্ডের ঘটনার সাথে জড়িত, কিন্তু ব্যারাকপুরের একটি যে নিজস্ব ইতিহাস রয়েছে তা কিন্তু চাপা পড়ে যায় এই বড় বড় ঘটনাগুলোর মধ্যে। তো এই জন্যই স্থানীয় ইতিহাস বর্তমানে খুব জনপ্রিয়তা অর্জন করেছে, এই কারণেই যে বর্তমানে কিন্তু ইতিহাস রচনা করা হয় বা ইতিহাস চর্চা করা হয় নিচ থেকে ওপর পর্যন্ত। অর্থাৎ ওপরের যে ঘটনা বলি সেগুলো যদি না লেখাও যায়, না যদি চর্চাও করা যায়, তাহলেও কিন্তু নিচের যে সাধারণ মানুষ তাদের স্থানীয় জিনিসপত্র যেন ইতিহাসের আলোয় যেন আসে। তো এইটুকুই ছিল স্থানীয় ইতিহাস।